গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। সকালে বাইরের দৃশ্যটা দেখতে পেয়েছো, একটু কুয়াশা আছে। এখন আস্তে আস্তে ঠান্ডাটাও কম হচ্ছে আর বেশ কুয়াশাটাও। তো স্নান করে চলে এসেছি, ঠাকুর সেবা দিয়ে নেব, দিয়ে সারাদিনের কাজকর্ম শুরু হয়ে যাবে। তো ঠাকুর দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, এখানে কেটে নিয়েছি হচ্ছে লাউ ডাঁটা, আর মাছ নিয়ে আসলো, মাছটাও কেটে নিয়েছি। আর চিকেন ছিল, তো চিকেনে ধুয়ে সমস্ত কিছু রেডি করে এখানে দেখো ছাদে চুলায় রান্না বসিয়েছি। তো অনেকগুলাই কাঠ ছিল, বাঁশ বা নারকেলের যে মালাগুলো অনেকগুলোই ছিল। তো ভাবছিলাম অনেক দিন ধরে রান্নাটা করলে এগুলা ফুরিয়ে যাবে, কিন্তু ওই যে সময়ের অভাবে, যেহেতু দৌড়ে দৌড়ে স্কুলে যেতে হয়, তো প্রতিদিন তো এভাবে আর রান্না করতে পারি না। কখনো দেখা যাচ্ছে একটা রান্না হলো, দৌড়ে স্কুলে চলে যাই। তো যাই হোক, আজকে স্কুল ছুটি যেহেতু, তো ভাবছি রান্নাটাই করি। তো ঘরে কিন্তু আমি ডাল ভাত করে রেখে এসেছি, আর সকালে তারই মধ্যে চা নাস্তা কিন্তু খাওয়া শেষ। তো আজকে সকালে সেই রকম কিছু খাইনি, আর ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো চিড়ে ভাজা করেছি, আর কালকে একটু আটা মাখা ছিল, সেটা দিয়ে 2-4টা পরোটা বানিয়ে নিয়েছিলাম। আর সব কিছু তো উপরে নিয়ে বয়ে নিয়ে আসতে হয়, তো কতবার যাওয়া আসা করতে হয়েছে। আর বাড়িগুলো দেখতে পেয়েছো নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে গত বছরও শুকিয়েছিল, তখনও যদি রান্না করে নিতাম ভালো থাকতো। তো যাই হোক, এই জন্যই করে নিচ্ছিলাম। এগুলা কিন্তু রোদ বৃষ্টি ঝড়ে একদম নষ্ট হয়ে গেছে। তো এখানে লাউ ডাঁটা একটু জিরে ফোড়ন দিয়ে একদম হালকা তেল মশলা পাতলা করে রান্না করব, কারণ মাছগুলি যেহেতু জ্যান্ত, খেতে ভীষণ ভালো লাগবে এভাবে। আর একদম শুকনো লঙ্কা দেব না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করব। আমরা তো রঙের পেছনে দৌড়াই, আসলে কিন্তু মাঝে মাঝে শুকনো লঙ্কাটা বাদ দিয়ে কাঁচা লঙ্কাও খাওয়া অনেক দরকার। তো এখানে ধনিয়া পাতাগুলো বেশ বড় বড় হয়েছিল, তো পুরোটা তুলে আনি না, কেটে কেটে নিয়ে আসলে কি হয়, আবার কিন্তু সুন্দর আবার পাতা ছাড়বে। তো ভেঙে ভেঙেই কয়েকটা নিয়ে আসছি। তো কালকেও নিয়ে গিয়েছিলাম অনেকগুলা, তো সেই জন্য 2 সবজির জন্য নিয়েছিলাম কালকে, আর আজকে একটাই তরকারিতে দেবো। তো নিয়েছি। এগুলো হাইব্রিড হবে মূলত, কিন্তু পাতাগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছ, অতটা সেন্ট নেই। যেগুলো দেশি বিচি হয় আমাদের মুদিখানার দোকানে বা বাইরের দোকানে বসে ছোট ছোট হয়, সেই বিচিগুলা কিন্তু ধনিয়া পাতাগুলো খুব সেন্ট হয়। তো যাই হোক, আজকাল সব কিছুই হাইব্রিড, সেই জন্যই কিন্তু এতটা টেস্ট আর গন্ধবাস কিছুই থাকে না। তো চুলার অবস্থা বেজাহাল হয়ে আছে আমার মতোই। তো সিমেন্ট দিয়ে লেপেছিলাম, আর এখানে তো কোথায় থেকে মাটি আর আনবো যে মাটি দিয়ে একটু লেপে নিই। তো যাই হোক, এভাবেই তো একটু রান্না যেহেতু করেছি, যতটুকুই করেছি, তো গ্যাসটা কিন্তু একটু হলেও বেঁচে গেছে। তো যাই হোক, বেঁচে যাওয়া আর না যাওয়া জানি না। তো সমস্ত কিছুই চুলায় কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে আমার। আর রৌদ্রটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চলে আসবে, কিন্তু আমি যে জায়গাটায় বসেছি এখানে এখনো আসেনি, কিন্তু তার আগেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন প্রায় 10টা 10:15 এরকমই বাজে। তো তখন কিন্তু রৌদ্রটা এতটুকু এসেছে। তো সবজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেব। কচি লাউ ডাঁটা তো সেদ্ধ হয়ে গেছে একদম।
আর লাউ ডাঁটা দেখবে কুমড়ার ডাঁটা থেকে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর শাকটা সিমের বিচি বা কাঁচা সিম দিয়ে রান্না করলেও লাউ শাক খুব ভালো লাগে। তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো ঘরের রান্নাঘর ছেড়ে আজকে বাইরে এসে রান্না করছি, একটু আলাদাই মজা হচ্ছে। কেননা প্রত্যেক দিন একই কাজ যদি না করে একটু অদল বদল করা যায়, সেটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আমার তো বেশ ভালোই লাগছে রান্না করতে, কিন্তু রৌদ্রটা আসার আগেই রান্না হয়ে গেলে ভালো। তো এখানে সমস্ত মশলা দিয়ে এভাবেই দিয়ে দিলাম, মশলা মানে মাংসটা আর ম্যারিনেট করে নিই। তো যাই হোক, এভাবেই রান্না করে নেব চুলাতে। আর চুলার রান্না তো টেস্টি হয়, এটা তো সবাই জানে, নতুন করে বলার কিছুই নেই। আর আমার এখানে কিন্তু লাউ ডাঁটা সবজি রান্নাটা হয়ে গেছে। তো যা যা সমস্ত কিছু নিয়ে আবার এখানে বয়ে আসছিলাম, সমস্ত আবার নিচে নিয়ে যেতে হবে। তো এই তো এখানে আমার রান্নাটা একদমই কমপ্লিট, আর সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই শেষ করব, ছোট্ট একটা ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজ আসি।